আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছি। আমাকে ক্লিয়ার শোনা যায় কিনা একটু আনমিউট করে জানাবেন। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ স্যার, অবশ্যই শুনতে পাচ্ছি। জি স্যার, ওকে, জীবন চৌধুরী, থ্যাংক ইউ ফারদিন। আমরা আজকে আপনাদেরকে ফাইবারের থার্ড পার্টটা দেখাবো। তার আগে প্রিভিয়াস ক্লাস নিয়ে আপনাদের যদি কারো কোনো কোশ্চেন্স থাকে একটু হ্যান্ড রাইজ করবো। এনিওয়ান কোনো কোশ্চেন্স আছে কিনা? স্যার আমাদের ক্লাস রুটিনে দিলে ভালো হতো। আচ্ছা, ওইটা ওদের কোন ব্যাচে দিছে আমি এখনই দেখি ফরওয়ার্ড করতে পারি কিনা, দাঁড়ান লাইনে থাক। এটা পারবে যদি বলছি দিতে, তাই না কেন? ওকে, আমি এটা পোস্ট করে দিছি। হ্যাঁ, লেভেল 2 তে কোন ক্লাসে কি কি আপনাদের গ্রুপে দেয়া হয়েছে, একটু খেয়াল একটু দেখেন সবাই। वेलकम बैक एवरीवन गाइस। हम लोग हमारा ওকে, প্রিভিয়াস ক্লাস নিয়ে যদি কারো কোনো কোশ্চেন্স থাকে আমরা একটু হ্যান্ড রাইজ করবো। আফসানা কুমকুম কিছু বলবেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার দুইটা প্রশ্ন ছিল, লিঙ্কডইন অ্যাকাউন্ট হুম, নিয়ে আর হচ্ছে ফাইবার নিয়ে। আপনি হুম। ক্লাস ওয়ানে বলেছিলেন মার্কেটিং প্লেস, সেটাতে যে যদি কারো আইডি কার্ড না থাকে বা পাসপোর্ট না থাকে তাহলে অন্য কারো আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করা যাবে। তো আমি হচ্ছে করেছি একদম, আহ, তার নাম দিয়ে তার আইডি কার্ড, প্রোফাইল পিক তারটা দিয়েই করেছি, সমস্যা হবে না তো এতে? না, সমস্যা নেই। আর স্যার, লিঙ্কডইন অ্যাকাউন্টে আমি 4টা অ্যাকাউন্ট করেছি, কিন্তু সবগুলো রেস্ট্রিক্টেড করে দিয়েছে, আমি কাজ করতে পারতেছি না। লিঙ্কডইন অ্যাকাউন্ট এখন করতে দিচ্ছে না আমাদের কান্ট্রি থেকে। হ্যাঁ, একটু পুরাতন অ্যাকাউন্ট দেখেন কোথাও থেকে ম্যানেজ করতে পারেন কিনা, সবচেয়ে বেশি বেটার হবে। যদি হয় স্যার, আমি সেই অ্যাকাউন্ট দিয়ে আমি আমার কাজগুলো করতে পারবো, তাতে সমস্যা হবে না? না, কোনো অসুবিধা হবে না। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। ওকে, তাহলে আমরা আজকের টপিকে চলে যাচ্ছি। আমি সকলকে মিউট করে দিচ্ছি। যদি কারো কোনো কোশ্চেন অ্যারাইজ হয় আমরা জুমের চ্যাট বক্সে লিখবো, সেখান থেকে আমরা অ্যান্সার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা আজকে মূলত যে বিষয়টা নিয়ে দেখবো সেটা হচ্ছে ফাইবার পার্ট, যেখান থেকে আমরা আজকে ফাইবারের রেস্ট অফ দ্য পোর্শন, যে অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো কিভাবে কাজ করে, সেগুলো নিয়ে কিভাবে আমরা ডিল করতে পারি, সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আসেন আমরা প্রথমে আমাদের ফাইবার অ্যাকাউন্টটাতে লগ ইন করে নিব। অলরেডি আমরা আমাদের ফাইবার অ্যাকাউন্টটাতে লগ ইন করে নিয়েছি। আপনারা আপনাদের যে ফাইবার অ্যাকাউন্টটা থাকবে সেই ফাইবার অ্যাকাউন্টটাতে সুন্দর করে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এরপর আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে ফাইবার অ্যাকাউন্টের প্রোফাইলে যাওয়া। তো দেখেন আমরা এখান থেকে ক্লিক করব, ক্লিক করার পর আমরা সরাসরি প্রোফাইলে যেতে পারি।
এখানে আপনারা একটা বিষয় খেয়াল রাখেন, আমরা যে ভার্সনটাতে বর্তমানে আছি এটাকে বলা হয় ক্লায়েন্ট ভিউ। আপনি যদি অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে কাজ করতে চান ফাইবারে, তখন এই ভিউটা আপনার জন্য পারফেক্ট আছে। কিন্তু আমরা তো মূলত যে বিষয় নিয়ে কাজ করি সেটা হচ্ছে অ্যাজ এ ফ্রিল্যান্সার ভিউ নিয়ে কাজ করব। আমাদের জন্য এই ভিউটা না, আমাদেরকে ফ্রিল্যান্সার ভিউতে যেতে হবে, যেটাকে ফাইবারের ল্যাঙ্গুয়েজে বলা হয় সেলার। তো আমাদেরকে সেলার প্রোফাইলে যেতে হবে। তো সেটা যাওয়ার আগে আমরা আরো কিছু বিষয় সম্পর্কে একটু জেনে নেই। যেমন দেখেন, আপনারা আমাদের এই যে ডিটেলস গুলো দেখতে পাচ্ছেন, এখানে ক্রিয়েট টু গেট প্রপোজাল ফ্রম সেলার। এখানে যদি আপনি ব্রিফ ক্রিয়েট করেন, এটাকে বলে ব্রিফ ক্রিয়েট করা, এটা হচ্ছে জব পোস্ট ক্রিয়েট করা। আমরা কিন্তু ফ্রিল্যান্সার হিসেবে কাজ করব, সো আমাদের জন্য এই জব পোস্ট ক্রিয়েট করাটা কোনো কাজ না। এই কাজটা করবেন কারা? ক্লায়েন্টরা। তো আপনারা অনেক ক্ষেত্রে এখানে চলে আসতে পারেন, এখানে আসলে আপনার কাছে মনে হবে এই জিনিসটা আবার কিভাবে কাজ করে, সেটা কিন্তু আমরা দেখলাম। তো এটা আমাদের জন্য কাজ না। তখন আমাদেরকে বলবে আর ইউ ফ্রিল্যান্সার, বিকাম এ সেলার। তখন আপনি সেলার মোডে চলে যেতে পারবেন। তো আমাদের এটা দরকার নেই। একইভাবে আমরা অন্যদের যে প্রোফাইলগুলো দেখতে পাই, সেগুলো মূলত আমরা অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে দেখতে পাই। এখানে নোটিফিকেশন একটা বাটন আছে, আমরা নোটিফিকেশন গুলো পাবো, যে আমাদের যত আপডেট থাকবে, মেসেজ অনেকগুলো পাচ্ছি আমরা। এইখানে যে অর্ডারটা থাকবে, এটা হচ্ছে অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে আপনি কতগুলো অর্ডার দিয়েছেন মানুষজনকে, সেগুলো আপনি এখানে পাবেন। মানে আপনি যদি ক্লায়েন্ট হন তখন এই ভিউটা আপনার জন্য। তো আমরা এখান থেকে সরাসরি চলে যাচ্ছি একটু সামনের দিকে। আমরা এখান থেকে চলে যাচ্ছি আমাদের প্রোফাইলে। তো দেখেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে প্রোফাইল যে সেগমেন্টটা আছে, আমরা এখানে ক্লিক করে দিব প্রোফাইল। তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে দেখেন এই ধরনের একটা ইন্টারফেস চলে আসছে। তো আমরা অলরেডি আপনাদেরকে বলেছিলাম যে আসলে আমরা আমাদের ফাইবারের টোটাল সেটআপমেন্টটা কিভাবে করতে পারি। যদি কোথাও কোনো ভুল থেকে থাকে, আপনারা সেগুলো একটু সংশোধন করে নেবেন। কি ধরনের ভুল হতে পারে? যেমন এই যে প্রোফাইল পিকচারটা একটু প্রফেশনাল আমাদেরকে দিতে হবে, এটা আমাদের প্রফেশনাল আছে কিনা আমরা একটু দেখবো। দেন হচ্ছে এই যে এটা হচ্ছে ইউজার নেম। দেখেন আমরা এই ইউজার নেমটা বলেছিলাম যদি পসিবল হয় মার্কেটার এই কিওয়ার্ডটা দিব। কোনো কারণে যদি আপনার এই কিওয়ার্ড দেওয়া পসিবল না হয়, আপনি যে কোনো কিওয়ার্ড দিতে পারেন। আপনি এরকমও দিতে পারেন যে A0123 এভাবে দিতে পারেন। শুধুমাত্র একটা এখানে রেস্ট্রিকশন আছে যে আপনি প্রথমে কোনো নাম্বার বা নিউমেরিক্যাল ভ্যালু এটা ব্যবহার করতে পারবেন না, তাহলে সেটা ইউজার নেম হিসেবে নিবে না। এরপর আপনি কি দেখতে হবে যে আপনার ইউজার নেমগুলো ঠিক আছে কিনা আছে এগুলো। এই যে ড্রপ ডাউন একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে মূলত আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে এখানে আমাদের ডিটেলসটা অ্যাড করতে হয়, যে আমরা আমাদের কোন ডিটেলস গুলা দিব না দিব সেগুলো আমাদেরকে এখানে অ্যাড করে ফেলতে হয়, যে আপনি কি ডিটেলস দিবেন না দিবেন সেটা। লাইক আমি এখানে দিয়ে দিব হয়তো যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট বা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। এভাবে আমরা দিব। এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন। এখানে ধরেন আপনি দিলেন, পরে চেঞ্জ করা যাবে যে কোনো কিছু। তো আপনার নাম ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবেন, যে আপনি কি নাম দিতে চান, এখানে সেই নামটা এখানে ব্যবহার করবেন। আই উইল ডু লেটার। তাহলে আমরা প্রোফাইল পিকচার দিব, এখান থেকে আমাদের নেমটাকে চাইলে চেঞ্জ করে নিতে পারবো। এই ডিটেলস গুলো আমরা আপডেট করব। আপডেট করার পর আমরা একটু নিচের দিকে আসবো। এখানে আসার পর আমাদেরকে দেখতে হবে যে ডেসক্রিপশন ঠিক আছে কিনা। যেমন দেখেন এখানে স্পেশালি বানান এবং গ্রামাটিক্যাল কোনো চেঞ্জ আছে কিনা, এগুলো দেখতে হবে। তো দেখেন আমরা এখানে যে স্পেলিং মিস্টেক করলে নিচে রেড মার্ক দেখায়, রাইট বাটন ক্লিক করে আপনি এটাকে চাইলে কি করতে পারবেন, কারেকশন করে নিতে পারবেন। তো এখানে কোথায় কোথায় আপনার স্পেলিং মিস্টেকস আছে সেগুলো আপনি দেখবেন, ফাইন্ড আউট করবেন এবং এভাবে সলিউশন করে ফেলবেন। তো এভাবে আমরা আমাদের টোটাল প্রথমে ডিটেলস গুলো নিলাম। আচ্ছা, এখানে ভিডিও এডিটিং হবে, এরপরে আমরা এটাকে আপডেট করব। এবার গ্রামাটিক্যাল কোনো মিস্টেক আছে কিনা সেটা আমরা দেখতে পারবো। এটার জন্য আপনারা একটা সাইটে যাবেন, কুইলবট। এটা লিখে গুগলে সার্চ করবেন, দেখবেন আপনাদের সামনে এরকম কুইলবট চলে আসবে। আপনারা এটা চলে যাবেন, এখানে যাওয়ার পর আপনি এখানে বিভিন্ন রকমের বিষয় পাবেন, যেমন গ্রামার শেখার, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে আপনার ওই যেটা লিখেছেন সেটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পর ওরা দেখবে যে আপনার এখানে কোনো গ্রামাটিক্যাল মিস্টেকস আছে কিনা, সেগুলো দেখেন ওরা আপডেট করতে বলবে। যেমন এই যে রেড মার্ক দেখাচ্ছে, তার মানে এখানে কিছু একটা আপডেট আছে। এই এখানে দেখতে পাবেন কি করতে হবে। যেমন ওরা বলছে যে ডিজিটালের ডিটা স্মল লেটার লিখতে হবে, তো আমরা এটা ক্যাপিটাল লেটার লিখেছি, তাহলে অবশ্যই পরেরটা আমাকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। আমি যদি একটা লিখি, পরেরটা আমাকে লিখতে হবে।
একইভাবে আমরা এই সিরিজ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট সবগুলো কিন্তু এভাবে লিখে দিতে পারি। এরপরে কি বলছে দেখেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং একইভাবে আপনাকে ওরা স্মল সাজেস্ট করছে, এই যে সাজেস্ট করছে এখানে সলিউশন গুলো দিচ্ছে যে আসলে কোনটা সলিউশন কি হবে, যেমন প্রমোশনাল পোস্ট ডিজাইন, এগুলো যে সবগুলা স্পেশালি ক্যাপিটাল স্মল লেটারে আমাদের চেঞ্জ আছে। আদারওয়াইজ এই জায়গাটাতে দেখেন একটা বানান ভুল আছে, চেঞ্জ দ্য মিস ওয়ার্ড, যেমন এখানে দেন লিখেছেন, এখানে THAN হবে। এই বানানগুলো আমরা এইভাবে চেক করে করে নিয়ে আমরা সুন্দর করে এগুলো আমাদের জন্য আপডেট করে ফেলবো। তো কোথায় কি দিলে ভালো হয় ওরা কিন্তু আমাদেরকে অলরেডি সাজেশনে দিচ্ছে, শুধু আমি মডিফাই করে নিয়ে নিব, তাহলে আমাদের কাজ শেষ। এবার আমরা এটাকে ঠিক আমাদের ডেসক্রিপশনে এডিটে গিয়ে আমরা এটাকে আমাদের মতন বসিয়ে দিয়ে আপডেট করে ফেলবো। তাহলে এটা কিন্তু গ্রামাটিক্যাল মিস্টেক্স এবং স্পেলিং মিস্টেক্স যে জিনিসগুলো আমরা নর্মালি ফেস করে থাকি, সেই জিনিসগুলোর সমাধান আমাদের এই পয়েন্ট থেকে আমরা এভাবে করতে পারি। ল্যাঙ্গুয়েজগুলো অবশ্যই আপডেট দিব। স্কিল, আমরা যতগুলো স্কিল অ্যাভেলেবেল আমাদের জন্য আছে বা আমরা যতগুলো স্কিল সম্পর্কে জানি প্রত্যেকটা স্কিল এখানে অ্যাড করে ফেলবো। এরপর আছে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দিব, সার্টিফিকেশন যদি থাকে তাহলে দিব। ফাইন, এটা আমরা দেওয়ার পরে আমরা বলেছিলাম আপনাদেরকে গিগ আপলোড করতে হবে। তো গিগ আপলোড করবেন কিভাবে, আমাদেরকে অবশ্যই একটা গিগ আপলোড থাকতে হবে, তাহলে দেখবেন আমাদের সামনে নতুন অনেক অপশন চলে আসবে উপরের দিকে, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি না, ওটাতে আমরা যাবো একটু পরে। তো প্রথমে চলে যাচ্ছি, এখানে দেখেন নোটিফিকেশনস, আপনারা খেয়াল করেন এগুলো কিন্তু আগের মতোই আছে। এখানে যা যা ছিল অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনার ইনবক্স, মানে আপনাকে কারা কারা মেসেজ করছে সেগুলা, আপনি কাদের ক্যাটাগরিকে লিস্ট ডাউন করেছেন ফেভারিট লিস্টে, সেগুলো আপনি দেখতে পাবেন, এই জিনিসগুলো দেখতে পাবেন। এখন এটা কি জিনিস, এই যে লাভ, আমরা অনেক ক্ষেত্রে হয় কি যে আমরা গিগ রিসার্চ করি একই বিষয়ের উপরে, তো আমরা গিগ রিসার্চ করে যদি অনেক ক্ষেত্রে নোটপ্যাডে না নিতে পারি, তাহলে এভাবে লাভ রিয়াক্ট দিয়ে আমরা কিন্তু লিস্টে রেখে দিতে পারি। যেমন আমি এখানে দিলাম ইনস্টাগ্রাম মার্কেটিং, এটার উপরে আমরা হয়তো গিগ রিসার্চ করেছি, সেগুলো আমরা এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পর আমি জাস্ট অ্যাড করলে দেখেন যে আমার ইনস্টাগ্রাম মার্কেটিং এর মধ্যে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এভাবে আপনি আপনার লিস্ট ডাউন করে ফেলতে পারেন, যে আপনি কোনো প্রোফাইল রাখতে চান বা না চান, এখানে ক্লিক করলে এই যেটা দেখতে পাবেন আপনি লিস্টে কাদেরকে রেখেছেন। এটা শুধুমাত্র আপনি দেখতে পারবেন, আর কেউ না। চাইলে এটা পাবলিক শেয়ার করা যায়। যাই হোক, এখানে তাহলে আমরা কিভাবে অন্যর গিগকে সেভ করে রাখতে পারি সেটা দেখলাম। এটা হচ্ছে আমাদের বিষয় যে আমাদের লিস্ট ডাউনটা কিভাবে হয়। এবার আমরা চলে যাচ্ছি প্রোফাইলে। আমাদের প্রোফাইলে একটা গিগ, আমাদেরকে মিনিমাম একটা গিগের ড্রাফট পর্যন্ত যেতে হবে, তাহলে আমাদের জন্য নতুন অপশন আসবে, সেই অপশনগুলো কিভাবে কাজ করে, ওটার কাজ কি, সম্পূর্ণ বিষয়গুলো দেখতে পাবো তখন। তো আমরা এখানে বিকাম এ সেলার, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমাদেরকে এখানে অনেকগুলো তথ্য দিচ্ছে। রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, হেয়ারস দ্য ব্রেকডাউন, লার্ন হোয়াটস মেক্স এ সাকসেসফুল প্রোফাইল, ডিসকভার দ্য do's or don't to ensure you are always on the right track. এখানে কিছু ডিরেকশন আমাদেরকে দিয়েছে, আপনারা কিন্তু এগুলো একটু দেখে নেবেন যে আপনি আসলে কিভাবে একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার প্রোফাইল ক্রিয়েট করতে পারেন। এখানে আপনার শেখার জন্য ওরা একটা ভিডিও দিয়েছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। ক্রিয়েট ইউর সেলার প্রোফাইল, এখন আমরা এজ এ সেলার হিসেবে কিভাবে এখানে প্রোফাইল ক্রিয়েট করবো, এজ এ ফ্রিল্যান্সার মিনস সেলার, সব সেম। এই ফাইবারের ল্যাঙ্গুয়েজে আসলে ফ্রিল্যান্সারকে সেলার বলা হয়। পাবলিশ ইউর গিগ, আমরা যেভাবে গিগ পাবলিশ করেছিলাম। একইভাবে দেখেন হোয়াট এ মিস্টেক সাকসেসফুলি ফাইবার প্রোফাইল, তা আমরা কি কি ধরনের মিস্টেক গুলো করি আমরা যদি একজন ভালো প্রোফাইল ক্রিয়েট করতে চাই, সেই জিনিসগুলো আপনি এখানে পাবেন। এখানে নর্মালি তারা 5টা মিস্টেক ফাইন্ড আউট করেছে, যেগুলো অ্যাজ ইউজুয়াল অনেকেই করে থাকে। যেমন টেক ইউর টাইম টু ক্রিয়েটিং ইউর প্রোফাইল অ্যান্ড সো ইটস এক্স্যাক্টলি অ্যাজ ইউ ওয়ান্ট টু বি, মানে আপনি যা চাচ্ছেন সেরকম যেন হয়, এটার জন্য আপনাকে একটু সময় নিতে হবে। আমরা অনেকেই যেটা করি যে অন্যজনের প্রোফাইলটাকে বা অন্যজনের গিগ সরাসরি কপি করে বা একটু মডিফাই করে দেই, নিজেরা কোনোভাবে আমাদের যে একটা হিউজ পাওয়ারফুল একটা মেমোরি আছে সেটাকে আমরা ব্যবহার করতে চাই না। তো এটা না করলে আসলে হবে না, আপনার একটা ইউনিক দিক খুঁজে বের করে আপনাকে এই জিনিসগুলো ম্যানেজ করতে হবে। তারপর বলছে দেখেন অ্যাড ক্রিয়েটিভিটি বাই লিঙ্কিং আউট অফ ইউর রিলেভেন্ট প্রফেশনাল নেটওয়ার্কস, যে আপনি আপনার রিলেভেন্ট প্রফেশনাল নেটওয়ার্ক গুলো দেখেন, তারপর একটা আমরা যেটাকে গিগ রিসার্চ বলছিলাম আর কি। অ্যাকুরেটলি describe your professional skills to help you get more works, আপনার যে প্রফেশনাল স্কিল গুলো আছে এগুলোকে যদি আপনি অ্যাকুরেটলি ডেসক্রাইব করতে পারেন তখন আপনি রিলেভেন্ট কাজগুলো একটু বেশি পাবেন। এগুলো বলছে পুট এ ফেস টু ইউর নেম, আপনার নেমের উপর আপনি ফোকাস করেন। আপলোড এ প্রোফাইল পিকচার দ্যাট ক্লিয়ারলি শোস ইউর ফেস, আপনি একটা প্রোফাইল পিকচার আপলোড করবেন, সেটা যেন চশমা পরা না হয়, সেটা যেন ক্লিয়ার দেখা যায়, সেটা যেন অবশ্যই খুব
ক্লাউডি অনেক পিপলের মধ্যে আপনি আছেন, আপনার ফ্রেন্ড আছে, এরকম যেন না হয়। এই জিনিসগুলো আমাদেরকে একটু বলছে, আরো কিছু ডিটেলস এখানে বলেছে, হয়তো আপনারা এগুলো দেখেছেন, না দেখে থাকলে একটু দেখে নেবেন। এই জায়গাটা দেখেন ফুল নেম, আমরা অবশ্যই এটা সার্টিফাইড নেমটা দিব। আমরা যে সার্টিফিকেট অনুসারে আমাদের প্রোফাইলটা ক্রিয়েট করতে চাই, যেই এনআইডি কার্ড অনুসারে আমাদের প্রোফাইলটা ক্রিয়েট করতে চাই, অবশ্যই আমাদের এটা সেই এনআইডি এবং সেই সার্টিফিকেট অনুসারেই আমাদেরকে করতে হবে। ওকে ফাইন, তাহলে আমরা এটা দেখলাম। এরপর আসেন পরেরটাতে চলে যাই। এখানে আসার পর দেখেন আমরা এগুলো সকল কিছু আপডেট করেছি আগে থেকে প্রোফাইলে, তাই আমাদেরকে আর করতে হচ্ছে না। এগুলো ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করবেন, এটসেট্রা এটসেট্রা সিলেক্ট করার পর আমরা নেক্সটে চলে যাই। তো আমরা ফিনিশে ক্লিক করলে আমরা এখানে একটা গিগ ক্রিয়েটের অপশন পেয়ে যাই, এটা আমরা সবাই জানি। তো জাস্ট আমি একটা স্যাম্পল গিগ ক্রিয়েট করবো। আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আমি শুধুমাত্র একটা ক্যাজুয়াল, এটা সবাই ব্যবহার করছে, অনেকেই ব্যবহার করছে, তারপর আমি এটা ব্যবহার করলাম শুধু দেখানোর জন্য। এখানে আমরা দিলাম ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। দেখেন ক্লিক করার সাথে সাথে কিন্তু ক্যাটাগরি দুইটা নিয়ে নিয়েছে অটোমেটিক্যালি, আমাকে ম্যানুয়ালি আর সিলেক্ট করতে হয়নি। এখানে আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দিলাম, ফেসবুক, লিঙ্কডইন, এখানে বিভিন্ন ইন্ডাস্ট্রি চাচ্ছে, আমরা দুই একটা ইন্ডাস্ট্রি দিলাম, আপনারা আপনাদের ইন্ডাস্ট্রি দিবেন। এখানে আমি কিওয়ার্ড দিয়ে দিলাম, একটা কিওয়ার্ড দিলাম বা একটা ট্যাগ আমরা এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পর আমি ইন্টারপ্রেস করলে একটা ট্যাগ হয়ে যাবে, দেন আমরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদেরকে সেকেন্ড অপশনে নিয়ে যাবে, এগুলো আমরা দেখেছি অলরেডি, আমরা এগুলোতে আর যাচ্ছি না, আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রোফাইলে। এবার দেখেন আমরা যখন আমাদের প্রোফাইলে যাচ্ছি, আমরা কিন্তু প্রিভিয়াসলি না, এখন আমরা যে প্রোফাইলটাতে আসলাম, আগেরটার প্রোফাইল না, ঠিক রাইট নাও যে প্রোফাইলটাতে আসি, এখন আমাদের সামনে নতুন অনেক অপশন চলে আসে। উপরের দিকে খেয়াল করলে আপনারা দেখতে পাবেন, যেমন ড্যাশবোর্ড, বিজনেস, গ্রোথ এন্ড মার্কেটিং, অ্যানালাইটিক্স, এরকম 4টা অপশন আমাদের সামনে আসে, যেগুলোর অনেক সাব অপশন আপনি পাবেন। খেয়াল করে দেখেন আমাদের লেফটে অনেকগুলো বিষয় দেখাচ্ছে। নাম্বার 1, ইনবক্স রেসপন্স রেট 100%। এই জিনিসটা আসলে কি বা এগুলো কি কাজে লাগে? এই উপরে দেখেন মাউসের কার্সর যখন আমি নিয়েছি তখন উপরে একটা নোট দিচ্ছে, অ্যান্সার অ্যাটলিস্ট 90% অফ ইউর ইনবক্স মেসেজেস ওভার 60 days টু মেইনটেইন ইউর লেভেল অর কোয়ালিটি ফর দ্য নেক্সট ওয়ান। এখানে যতগুলো 100% আপনি দেখতে পাচ্ছেন, একদম মিনিমাম 60% আপনাকে, 90% আপনাকে প্রোফাইলে এগুলার থাকতে হবে, 60 দিন মেনটেন করতে হবে যদি আপনি লেভেল ধরে রাখতে চান। আমরা জানি ফাইবারে অনেক রকমের লেভেল আছে, লেভেল 1, লেভেল 2, টপ রেটেড সেলার, এরকম লেভেল আছে। তো যাই হোক, এখানে আমরা আমাদের সেই লেভেল ধরে রাখতে হলে এইগুলোতে আমাদেরকে 90% প্রোফাইলটা রাখতে হবে। এখন এই প্রত্যেকটা বিষয় বলি যে কিভাবে 90% থাকবে। এখন আপনাকে ধরেন কেউ একজন মেসেজ করেছে, আমাদেরকে মেসেজ করলে নর্মালি আমরা এখানে দেখতে পাই। তা আমাদেরকে যে কেউ মেসেজ করলো, আপনি যতজন মেসেজ করেছে আপনি ওদের মেসেজের রেসপন্স করেছেন কিনা, বা কত পার্সেন্টেজ পিপলের মেসেজের রেসপন্স করেছেন। ধরেন 10 জন আপনাকে মেসেজ করলো, আপনি কি 9 জনের রেসপন্স করেছেন নাকি আপনি 10 জনেরটাই রেসপন্স করেছেন, এই বিষয়টা কিন্তু আপনাকে এখান থেকে দেখতে হবে। এটা আমরা দেখলাম। তাহলে ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান কি? সেকেন্ড ওয়ান হচ্ছে ইনবক্স রেসপন্স টাইম, যে আমাকে একজন ক্লায়েন্ট যখন মেসেজ করবে, ক্লায়েন্ট তার প্রয়োজনে আমাদেরকে মেসেজ করবে, মেসেজ করার মধ্যে আমরা তাকে যে রেসপন্সটা পাঠাচ্ছি, তাকে যে আমি মেসেজের রেসপন্স করছি, এটা কত সময়ের মধ্যে করছি। একটা স্ট্যান্ডার্ড টাইম আছে, যে টাইমের মধ্যে করলে আপনার প্রোফাইলটা বেস্ট। লেস দেন 1 আওয়ার বা ইকুয়াল লেস দেন 1 আওয়ার, 1 ঘন্টা অথবা 1 ঘন্টায় সমান অথবা 1 ঘন্টার নিচের সময়ের মধ্যে আপনাকে রেসপন্স করতে হবে, তাহলে আপনার প্রোফাইলটা বেস্ট হবে। তো বিভিন্ন প্রোফাইলে গেলে দেখতে পাবেন এরকম তাদের 1 আওয়ার 2 আওয়ার্স এরকম দেয়া আছে, তবে 1 ঘন্টা থাকলে গ্রিন কার্ড আর কি, বেশ ভালো। এরপর হচ্ছে অর্ডার রেসপন্স রেট। আমাদেরকে যখন কেউ কোনো অর্ডার করবে, তো আমরা একটু অর্ডারে চলে যাই। দেখেন আমি এখানে ক্লিক করলাম, এখানে অর্ডার নামে একটা সেগমেন্ট আছে, আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদেরকে অর্ডার নিয়ে আসে। এটা হচ্ছে আমাদের অর্ডার ম্যানেজমেন্ট পেজ, যেখান থেকে আমরা আমাদের অর্ডার বা কাজগুলোকে মেনটেন করতে পারবো। এখানে আমাদের অনেক ধরনের অর্ডার স্টেজ আছে, প্রত্যেকটা স্টেজ সম্পর্কে আমি বলবো। তার আগে বলি, ধরেন আপনাকে কেউ কোনো অর্ডার করেছে,
এই অর্ডারের এগেইনস্টে আপনাকে তাকে মেসেজ রেসপন্স করতে হবে। সে কিন্তু আপনাকে মেসেজ করছে, আপনি রেসপন্স করছেন না, তখন আপনার প্রোফাইলটা ব্যাড ইমপ্রেশন পড়বে। তো এই যে অর্ডার পেজটা আছে বা অর্ডার যে বিষয়টা আছে, আমাদেরকে ওনারা যখন অর্ডার করেন তখন যে মেসেজ করে, আমি তাকে অর্ডারের কি পরিমাণে রেসপন্স করছি, যে না আমি তার মেসেজের রেসপন্স গুলো টাইমলি করছি কিনা, যে অর্ডার রেসপন্স রেট। এখানে কি বলছে দেখেন, দিস ইজ হাউ অফেন ইউ অ্যান্সার্ড ইউর অর্ডার মেসেজ and revision request within 24 hours in the last 60 days. আমাদের এখানে দুই ধরনের বিষয় হয়। একটা হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্ট যারা কাজ দেয় সেই কাজটা কিন্তু সবসময় আমরা যে ফুলফিল করে দিতে পারি এরকম না, কিছু কিছু ক্ষেত্রে আমরা চাইলেও ফুলফিল করে দিতে পারি না। সেই সকল ক্ষেত্রে ক্লায়েন্টদেরকে আপনাকে অবশ্যই, ক্লায়েন্টরা হয়তো আপনাকে রিভিশন দিতে পারে যে কাজটা আপনি পুনরায় করেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কাজটা 24 ঘন্টার মধ্যে দেখে তাকে মেসেজগুলো রেসপন্স করতে হবে। তো এই জন্য এটাকে বলা হয় অর্ডার রেসপন্স রেট। আপনি অর্ডার করার পরে কি পরিমাণে রেসপন্স করছেন এগুলো দেখতে পাবেন। ডেলিভার্ড অন টাইম, আমরা যখন অর্ডারটা করি বা কাজ করি, কাজ করার ক্ষেত্রে ক্লায়েন্ট আমাকে কাজ দেওয়ার সাথে সাথে একটা লিমিট দেখা যায়, এত সময়ের মধ্যে আপনাকে কাজটা জমা দিতে হবে। আপনি কি আদৌ সেই টাইমের মধ্যে কাজটা জমা দিয়েছেন কিনা বা দিতে পারবেন কিনা সেগুলো আপনাকে এখানে বলতে হবে। তো ওইটাকে বলা হয় হচ্ছে অর্ডার আপনার ডেলিভার অন টাইম, টাইমলি ডেলিভারি দিচ্ছেন কিনা। যদি এটা লেট হয় তাহলে কিন্তু আপনার পার্সেন্টেজ কমে আসবে, আপনার প্রোফাইল র্যাঙ্কিং ফল করবে। একইভাবে অর্ডার কমপ্লিশন, যে আমরা আমাদের অর্ডারটা কি পরিমাণে কমপ্লিট করতে পারলাম। ধরেন 10 জন কাজ দিল, 10 জনেরটা আমি কমপ্লিট করতে পারলাম কিনা, এটা আমরা এখান থেকে দেখব। এখানে দেখেন টোটাল 3টে স্টেজ আছে। একটা হচ্ছে অ্যাক্টিভ অর্ডার, তো আপনি এখান থেকে 3টে জিনিস দেখতে পাবেন। আপনার প্রোফাইলে কোনো রানিং অ্যাক্টিভ অর্ডার আছে কিনা। 2 নাম্বারটা হচ্ছে কমপ্লিটেড অর্ডার, যে আপনার এখানে ক্লায়েন্টদের কাজ করতে গিয়ে আপনি যে অর্ডারগুলো পেয়েছেন সেগুলো কমপ্লিট করেছেন কতগুলা, সেই ডিটেলস গুলো আপনার এখানে আসবে এখানে যখন আপনি ফিল্টার দিবেন। আবার ক্যান্সেলে ক্লিক করলে ক্যান্সেল আসবে। তাহলে এভাবে আমরা আমাদের ড্যাশবোর্ডের ডিটেলস গুলো দেখতে পাই। এখানে বলছে যে গেট নোটিসড, আপনি আপনার এই যে দেখেন শেয়ার ইউর গিগ, এখানে যখন ক্লিক করবেন আপনাদেরকে আপনাদের প্রোফাইলে নিয়ে আসবে। আপনারা চাইলে আপনাদের গিগের লিঙ্ক বা গিগটাকে মানুষের কাছে শেয়ার করতে পারবে, যেটা তারা আমাদেরকে বলছে যে আপনি আপনার গিগটাকে শেয়ার করেন। তো এখান থেকে আপনি চাইলে তাদের হেল্পও নিতে পারেন যে কিভাবে কি করতে হয়, ফাইবার হেল্প থেকে আপনি আইডিয়া নিতে পারেন। এরপরে কি বলছে দেখেন, গেট মোর স্কিলস অ্যান্ড এক্সপোজার। তো আপনাকে আরো বেশি স্কিল এবং আরো বেশি আপডেট বা ট্রেন্ডিং সম্পর্কে জানতে হবে, যেগুলো আমরা এখান থেকে এক্সপ্লোর লার্নে গেলে আপনি বিভিন্ন বিষয় সম্পর্কে তাদের জানতে পারবেন। এখানে বিভিন্ন কোর্স আছে, তাদের কোর্স চাইলে পারচেস করতে পারবেন, এগুলো আমরা সামনে গেলেই দেখতে পাবো। তাহলে এটা আমরা দেখলাম ড্যাশবোর্ড আসলে কি 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 থাকে ড্যাশবোর্ডে। এরপর আসেন আমাদের মাই বিজনেসে। এখানে টোটাল 5টা অপশন আছে। ফার্স্ট আছে হচ্ছে অর্ডার। তো আমরা অলরেডি অর্ডার পেজটা কেমন সেটা দেখেছি। দেখেন এই জায়গায় অর্ডার নামে একটা অপশন দেখাচ্ছে, ম্যানেজ অর্ডারস। আমাদেরকে যখন আমাদের কোনো ক্লায়েন্ট অর্ডার করবেন তখন আমরা সেটাকে এই প্রায়োরিটি অপশনটাতে দেখতে পাবো যে আমাদেরকে কি অর্ডার তারা করেছে। এই জায়গাটাতে আপনাদের অর্ডার ডিটেলস, ক্লায়েন্টের নাম, বায়ারের নাম, কোন গিগ, মানে কোন, আমরা তো অনেক রকমের গিগ দিতে পারবো, কোন গিগে আপনি এই অর্ডারটা পেয়েছেন বা কাজটা পেয়েছেন সেই গিগটা এখানে শো করবে। ডিউ ওয়ান, কত সময়ের মধ্যে আপনাকে কাজটা জমা দিতে হবে। এখানে দেখবেন টাইম কাউন্ট হতে থাকবে, একটা টাইম আপনাকে দেখাবে যে এই টাইমের মধ্যে আপনাকে কাজটা জমা দিতে হবে। একটা ডিউ ডেট অন থাকে, এত টাইম আপনার বাকি আছে এরকম, সেটা আপনি এখানে দেখতে পাবেন। এরপর আছে টোটাল। এই যে একটা কাজটা তো আমরা ফ্রিতে করবো না, নিশ্চয়ই কোনো একটা অ্যামাউন্টে করবো, সেই অ্যামাউন্টটা কত সেটা আমরা এখানে দেখতে পাবো। এরপরে কোনো নোট থাকলে নোট দেখতে পাবেন। অর্ডার স্টেটাসটা দেখতে পাবেন। স্টেটাসটা কি, যে আমাদের অর্ডারটা অ্যাক্টিভ আছে নাকি, বর্তমানে পজ অবস্থায় আছে নাকি, কোন অবস্থায় আছে, এগুলো আমাদেরকে বের করতে হবে। তাহলে অর্ডার ম্যানেজটা আসলে কি সেটা কিন্তু আমরা দেখে ফেললাম। এরপর আছে দেখেন অ্যাক্টিভ। আমরা এখান থেকে ফাইবারের অ্যাক্টিভ অর্ডার এই সকল ডিটেলস গুলো পেতে পারি। প্রায়োরিটি অ্যাক্টিভ সেম, এখানে আপনি একইভাবে দেখতে পাবেন অর্ডারের ডিটেলস গুলো যা যা দেখেছেন ওখানে সেম।
এখন আসেন অর্ডারের কয়েকটা স্টেজ। প্রথমে আছে প্রায়োরিটি, এরপরে অ্যাক্টিভ, এরপরে এগুলো কি কি কিভাবে কাজ করে। এরপরে যে অর্ডারটা আছে দেখেন সেটা হচ্ছে লেট। এই যে আমি একটু আগে আপনাকে বলছিলাম যে আপনাকে একটা টাইম দিবে D1, এই সময়ের মধ্যে জমা দিতে হবে। যদি কোনো কারণে আপনার কাজটা কমপ্লিট করতে এই সময় ক্রস হয়ে যায়, তখন কিন্তু আপনার এই অর্ডারটা আর অ্যাক্টিভে থাকবে না। কোথায় যাবে? লেট অপশনে চলে আসবে, মানে অটোমেটিক্যালি মুভ করবে, স্টেজগুলো মুভ করবে। তো লেটে আসার পরে আমাদের এখান থেকে যখন আমরা কাজটা কমপ্লিট করব, তখন আমরা ঠিক এই অর্ডারের বাম ডান পাশে আমরা একটা অপশন পাবো, যেটাকে বলা হয় হচ্ছে সাবমিট অর্ডার। এই নিচ দিয়ে এই পাশ দিয়ে আমাদের আরো কিছু ডিটেলস আসবে, সেগুলো আপনারা দেখতে পাবেন। তখন আমরা কাজটাকে সাবমিট করে দিলে লেট থেকে তখন সেটা চলে যাবে ডেলিভার্ড অপশনে। তাহলে লেট কি জিনিস? লেট মানে হচ্ছে আমার যদি কাজটা টাইমলি আমি করতে না পারি, টাইম ওভার হয়ে যায়, সেটা চলে যাবে লেটে। লেটের পরে আমরা ডেলিভার অপশন যেটা দেখতে পাচ্ছি এখানে আমাদের চলে যাবে যখন আমরা কাজটা কমপ্লিট করে জমা দিব। এখন আমরা তো মনে করছি কাজটা কমপ্লিট করে ফেলেছি, ক্লায়েন্টের আবার এটা মনের মতন হইতে হবে। যদি ক্লায়েন্টের মনের মতো না হয় বা ক্লায়েন্টের মনে হয় যে না আমার কাজটা কমপ্লিট হয়নি, ক্লায়েন্ট তখন কিন্তু আপনার এটাকে সে আবার আপনার রিভিশনে দিতে পারে, মানে আপনাকে এটা অ্যাপ্রুভ করবে না, এটাকে বলা হয় রিভিশন, সেগুলো আপনি দেখতে পাবেন। যদি সে অ্যাপ্রুভ করে ফেলে তাহলে এটাকে বলা হবে কমপ্লিটেড, যে কাজটা আপনি কমপ্লিট করে ফেলেছেন। যদি অ্যাপ্রুভ করে তাহলে আপনার কাছে ডলারটা জমা হবে। ওই ডলারটা আপনি আগামী 14 দিন, মানে আজকে যদি জমা হয় 14 দিন পরে আপনি ডলারটা আপনার হাতে পাবেন। এরপর আসে হচ্ছে ক্যান্সেল। আপনার যদি কোনো অর্ডার ক্যান্সেল হয়ে যায়, ধরেন একটা অর্ডার আপনি করলেন কিন্তু কাজটা ক্লায়েন্টের পছন্দ হয় না, সে ক্যান্সেল করে দিয়েছে, সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। এগুলো প্রোফাইলের জন্য খুবই মারাত্মক ক্ষতিকর। যারা প্রোফাইল ব্যবহার করেন বা যারা কাজ করবেন তাদের জন্য এগুলো সতর্কবাণী থাকবে। অবশ্যই যেন আমরা চেষ্টা করব ক্লায়েন্টের কাজটা যেন ক্যান্সেল না হয়, তাহলে আমাদের প্রোফাইলটা ডাউন হয়ে যায়। এখানে আছে হচ্ছে স্টার। স্টার মার্ক করে রাখা যায় আর কি, ফেভারিট। একটু আগে যেরকম লাভ মার্ক দিয়ে রাখলাম আমরা আমাদের বিভিন্ন প্রোফাইল গিগকে, ওরকম আপনি আপনার এই অর্ডারগুলোকে স্টার মার্ক করে রাখতে পারেন, কোনটাকে কোনভাবে সাজাইতে চান। এটা হচ্ছে আমাদের অর্ডারের সিস্টেম এবং অর্ডারটা কিভাবে কাজ করে। এরপর আসেন হচ্ছে গিগস। এই অর্ডারের মতন গিগেরও বিভিন্ন স্টেজ আছে। তো আমরা এখন গিগের বিভিন্ন স্টেজগুলো সম্পর্কে জানবো। খেয়াল করে দেখেন আমাদের এখানে গিগ টাইটেল দেয় এবং নিচে গিগের বিভিন্ন স্টেজ দেখাচ্ছে। প্রথমে আছে হচ্ছে অ্যাক্টিভ। আপনাকে একজন ক্লায়েন্ট তখনই অর্ডার করতে পারবে যখন আপনার একটা নিজস্ব অ্যাক্টিভ গিগ থাকবে। আপনাকে একজন ক্লায়েন্ট তখনই অর্ডার করতে পারবে যখন আপনার একটা অ্যাক্টিভ, মিনিমাম একটা অ্যাক্টিভ গিগ থাকবে। তাহলে আমরা এখানে ক্লিক করে আমাদের সেই অ্যাক্টিভ গিগটা এখানে দেখতে পাবো। পেন্ডিং অ্যাপ্রুভাল, এখানে গেলে কি দেখতে পাবো? এখানে গেলে মূলত আমরা আমাদের কিছু কিছু গিগ, গিগ মানে হচ্ছে আমাদের সার্ভিস, কিছু কিছু গিগ আছে যেগুলো আমরা যখন আপলোড করব, সাবমিট করব অ্যাক্টিভের জন্য, সকল গিগ সে অ্যাক্টিভ করবে না। কিছু গিগকে অনেক ক্ষেত্রে, যদিও নর্মালি এটা করে না, তবে অনেক ক্ষেত্রে আপনার গিগটাকে সে পেন্ডিং এ রাখতে পারে, পেন্ডিং অ্যাপ্রুভাল, যে আপনার গিগটা পেন্ডিং আছে, অ্যাপ্রুভ করার জন্য রেডি আছে, সেটাকে আপনাকে এখানে দেখাইতে পারে। এরপর আছে দেখেন রিকোয়ার মডিফিকেশনস। রিকোয়ার মডিফিকেশনসটা কি? যদি কোনো গিগ এই জায়গাটাতে দেখায়, তখন আপনাকে এখানে বুঝতে হবে যে আমার এই গিগের ভিতরে কোথাও না কোথাও চেঞ্জ করতে হবে। এক্স্যাক্টলি হয়তো বলে দিবে না যে এই জায়গায় চেঞ্জ করতে হবে, বাট কোথাও না কোথাও চেঞ্জ করতে হবে। যে পার্টটা আপনার মনে হয় আপনি কপি করেছেন, কালেক্ট করেছেন, সেগুলো চেঞ্জ করে নিজে লেখার চেষ্টা করবে। তারপরে যদি আমরা নিজে লিখতে পারি, সেক্ষেত্রে আমরা এটা সাবমিট করে দিলে অ্যাক্টিভ হয়ে যাবে আশা করি। এরপর আছে ড্রাফট। এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা আছে। ড্রাফট মূলত এরকম একটা বিষয় যে আমরা আমাদের কোনো প্রসেস কমপ্লিট করার জন্য যে ইনিশিয়ালি কাজগুলো করি, হয়তো অ্যাট এ টাইম আমরা কমপ্লিট করতে পারি না, ওই রেস্ট অফ দ্য পোর্শনকে ড্রাফট বলা হয়। পুরাটা কমপ্লিট না আর কি, নন কমপ্লিট ওয়ার্ক। তো এটাকে আপনি এখানে দেখতে পারবেন ড্রাফটে। আপনি কতগুলো গিগ এরকম ড্রাফটে দিয়েছেন সেটা দেখতে পাবেন। যেরকম আমাদের রিসেন্টলি একটা গিগ আমরা একটু আগে ট্রাই করেছিলাম, সেটা ড্রাফটে চলে আসে, সেটা এখানে দেখাচ্ছে। তো ঠিক ড্রাফটেও একইভাবে এরকম ডিটেলস গুলো দেখাবে। ডিনাইট,
ডিনাইড কি? ডিনাইড হচ্ছে আমাদের গিগটা ডিনাই করে দেয় ফাইবার। মানে হয়তো এমন কোনো ইনফরমেশন ফাইবার পায় যে আপনি তার হয়তো ফুলটা কপি করেছেন বা কেউ রিপোর্ট করে অনেক ক্ষেত্রে, সেক্ষেত্রে ডিনাই করে দেয়। তখন আপনাকে আবার তাদেরকে রিকোয়েস্ট করতে হয় অথবা নতুন করে গিগটা আপলোড করতে হয় অ্যাক্টিভ করার জন্য, কারণ অ্যাক্টিভ গিগ না হলে আপনি কিন্তু অর্ডার পাবেন না। আরেকটা হচ্ছে পজ, নিজের ইচ্ছা মতো বন্ধ করা যায়। কিভাবে আপনি গিগ বন্ধ করতে পারবেন দেখেন, আমরা যখন এই যে ড্রাফটে আসছি, যে এখানে একটা ড্রপ ডাউন অপশন আছে, এটাতে যখন আমি ক্লিক করব তখন কিছু অ্যাডিশনাল অপশন আসবে। আমাদের গিগটা যদি অ্যাক্টিভ হয়ে যায় তখন এখানে আরো অনেক অ্যাডিশনাল অপশন আসবে। সেখান থেকে আপনি চাইলে গিগকে পজ করে নিজের ইচ্ছা মতো রাখতে পারেন। তাহলে আমরা কিভাবে গিগের ডিটেলস গুলো পাবো সেগুলো দেখলাম, গিগের কি কি ডিটেলস আছে সেগুলো দেখলাম। এবার আসেন, এক একটা গিগের আবার নিজস্ব ডিটেলস আছে। যেটা দেখে আমরা বলতে পারি যে এই গিগের পারফরমেন্স কেমন। সেই জিনিসগুলো কি? সেই জিনিসগুলো হচ্ছে এই চারটা। প্রথম হচ্ছে ইমপ্রেশন। ইমপ্রেশনটা কি? যে আপনাদের ফাইবারের যে প্রোফাইল গিগটা, এই গিগটা আসলে আমাদের কতজন মানুষ দেখেছে সেগুলো আমরা এই ইমপ্রেশনের ডেটা থেকে জানতে পারবো। কতজন ক্লিক করে ওপেন করেছে সেটাও আমরা জানতে পারবো, কতজন এখানে অর্ডার করেছে সেটাও আমরা জানতে পারবো। এইখান থেকে কিন্তু আমরা এই সকল ডেটাগুলো পাচ্ছি। তাহলে আমাদের এখানে কতগুলো অর্ডার আসলো, কতগুলো ক্লিক হলো, কতগুলো ইমপ্রেশন হলো, প্রত্যেকটা বিষয় আমাদেরকে খতিয়ে খতিয়ে দেখতে হবে। এখানে যখন আপনি ক্লিক করবেন, যে কোনো একটা গিগের উপরে যখন আপনি ক্লিক করবেন এই জায়গাটাতে, তখন কিন্তু এই গিগের ডিটেলস গুলো আমাদেরকে দেখাবে। এই যে নিচে দিকে গেলে আপনি অনেক ডিটেলস পাবেন, যত ডিটেলস এই গিগের জন্য অ্যাভেলেবেল আছে। তাহলে আমরা এটা দেখলাম যে আসলে গিগ কিভাবে ক্রিয়েট করে না করে, এবং গিগের টোটাল অপশন গুলা এগুলা কিভাবে কাজ করে। উপরের দিকে দেখেন একটা অপশন আছে গেট ব্রিফস। ব্রিফ মানে কি? আমি আগে বলেছি যে যদি ক্লায়েন্টটা জব পোস্ট করতে চায় সেটাকে ব্রিফ বলা হয়। তাহলে এখানে ব্রিফের জন্য একটা রেট সিলেক্ট করতে হবে, যে মিনিমাম কত ডলারের ব্রিফ হলে যেন আপনাকে, আপনার সাথে যদি মিলে যায় তাহলে যেন আপনাকে তারা ইনভাইট করতে পারে বা মেসেজ করতে পারে। সেক্ষেত্রে আমরা সেট এ রেট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা আমাদের রেট দিয়ে দিব মিনিমাম $20, যা আমাদের সর্বনিম্ন $20 যেন যদি কোনো ব্রিফ রিকোয়েস্ট আসে তাহলে যেন আমাদেরকে জানানো হয়। $20 মানে হচ্ছে একদম $20 মিনিমাম, $20 জব পোস্ট কেউ করলে তখন আপনাকে জানানো হবে। এটা হচ্ছে ব্রিফ যে বিষয়টা আছে সেটা। এরপর আছে দেখেন কি, অ্যাকসেপ্টিং কাস্টম অর্ডারস। কাস্টম অর্ডারস কি? যে আপনার গিগের বাইরে যদি কোনো অ্যামাউন্ট কেউ অর্ডার করতে চায়, সেই অ্যামাউন্টের অর্ডারটা যেন সে করতে পারে, সেগুলো আমরা এখানে পেয়ে যাব। এই হচ্ছে আমাদের গিগ নিয়ে কথাবার্তা। আপনারা নতুন করে গিগ ক্রিয়েট করতে চাইলে এগেইন শুধুমাত্র এখানে ক্লিক করবেন, ক্রিয়েট এ নিউ গিগ, তাহলে গিগ ক্রিয়েট করার অপশনটা আমাদেরকে দিয়ে দিবে। তাহলে গিগ কি সেটা দেখলাম, অর্ডার কি সেটা দেখলাম। এরপরে চলে যাচ্ছে হচ্ছে আর্নিং এ। আর্নিং এ আমাদের কাজ কি? আর্নিং এ আমাদের কাজ হচ্ছে মূলত আমরা এখান থেকে কি পরিমাণের ইনকাম করেছি না করেছি, কতগুলো ডলার পেন্ডিং আছে, সকল ডাটা আমরা এখানে পাবো আর্নিং সংক্রান্ত। তো আমরা এখান থেকে আর্নিং এ আসলাম। আসার পর দেখেন আমাদের আর্নিং এর টোটাল 5টা স্টেজ আছে। এইখান থেকে দেখেন 5টা স্টেজ, 1 2 3 4 5। ব্যালেন্স অ্যাভেলেবল ফর ইউজ, এখানে একটা ডলার অ্যামাউন্ট দেখাচ্ছে। এইখানে যে পরিমাণে ডলারটা দেখাচ্ছে, যে মূলত এই অ্যামাউন্ট ডলারটা আপনি এখন বর্তমানে ইউজ করতে পারবেন, মানে আপনি উইথড্র করতে পারবেন, উঠাইতে পারবেন এই পরিমাণের ডলার, সেটা এখানে বলা হচ্ছে ব্যালেন্স অ্যাভেলেবল ফর ইউজ। এটা আমরা এখানে পাবো। 2 নম্বরের যে জিনিসটা সেটা হচ্ছে
পেমেন্ট বিং ক্লিয়ার, আমি আগে বলেছি যখন আমরা ইনকাম করি তখন সেটা 14 দিন পেন্ডিং থাকে, 14 দিন পরে কিন্তু আমরা এই যে ব্যালেন্সে পেয়ে যাই, তখন উঠাইতে পারি। এখানে কি বলছে দেখেন, পেমেন্টস মুভ ইনটু ইয়োর অ্যাভেলেবল ফান্ডস, আই মিন আমরা এই যে অ্যাভেলেবল ফান্ডসে আমাদের ডলারটা মুভ হবে যখন এটা ক্লিয়ার হবে। তো এখানে আমরা আমাদের অ্যামাউন্ট গুলো কত ডলার রানিং আছে সেগুলো আমরা দেখতে পারবো। আর্নিং টু ডেট, এখন পর্যন্ত জয়নিং থেকে শুরু করে এখন পর্যন্ত কত ডলার আর্নিং হয়েছে, আর্নিং টু ডেটে গেলে আমরা সেই অ্যামাউন্টটা দেখতে পারবো, আর্নিং টু ডেট কত। এরপর আরো দুইটা বিষয় আছে দেখেন, পেমেন্টস ফর অ্যাক্টিভ অর্ডারস, এইখানে দেখেন কি বলছে যে পেমেন্টস মুভ ইনটু এ ক্লিয়ারিং পিরিয়ড ওয়ান্স অর্ডার আর কমপ্লিটেড। এইখানে যতগুলো অর্ডার আপনার রানিং থাকবে, ধরেন আপনার এখন 5টা অর্ডার রানিং আছে, 5টা অর্ডার থেকে আপনি হয়তো $50 করে নিচ্ছেন, $250, তার মানে আপনার এখানে প্রথমে অ্যামাউন্ট দেখাবে পেমেন্ট বিং ক্লিয়ার্ড $250। আর যেগুলো রানিং অর্ডার আছে, কমপ্লিট হয়নি এখনো, কাজ করে জমা দেন না, সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। Earning to date, the total income of your cleared amount and any compensations handled by customer support. এখানে আপনার ওই অ্যামাউন্টটা দেখাবে যে যদি আপনার পেমেন্ট ক্লিয়ার্ড হয়ে যায় সেই অ্যামাউন্ট, অথবা আপনার যদি কোনো জরিমানা হয়ে থাকে সেই ডিটেলসগুলো আপনি এখান থেকে দেখতে পারেন। কাস্টম সার্ভিসে যদি কোনো জরিমানা থেকে থাকে এগুলো দেখতে পাবেন। এক্সপেন্সেস টু ডেট, এখন পর্যন্ত আপনি যত ডলার খরচ করেছেন সেটাও আপনি এখান থেকে দেখতে পাবেন। তাহলে আমরা এটা দেখলাম যে আসলে আমাদের কি কি ডিটেলস গুলো এখানে শো করে। এরপর আসেন, এইখান থেকে আমরা আসলে ডলারটা উইথড্র করতে পারি। আমরা যা আর্নিং করি সেগুলো কিন্তু এখানেই জমা হবে, এই জায়গাটাতে, এখান থেকে উইথড্র করতে হবে। এখন আপনি কিসে উইথড্র করবেন, কিভাবে উইথড্র করবেন, কোন মাধ্যম ব্যবহার করবেন না করবেন সেগুলো আমরা দেখব একটু পরে। তো আমি আপাতত এই অপশনটা রাখলাম, এই অপশনটা আমরা লাস্টের দিকে দেখব। এরপর আছে ফাইবার ওয়ার্ক স্পেস, এখান থেকে আপনি বিভিন্ন সিআরএম, আপনি কাস্টমারদেরকে ম্যানেজ করার জন্য সিআরএম ব্যবহার করতে পারবেন, তবে এটা আপাতত আপনাদের না ব্যবহার করলেও চলবে। গ্রোথ অ্যান্ড মার্কেটিং, এখানে টোটাল 3টা বিষয় আছে, একটা হচ্ছে স্কেল ইউর বিজনেসেস, কন্টাক্টস, ফাইবার লার্ন। স্কেল ইউর বিজনেসেস মানে কি, এটা হচ্ছে আপনার নিজস্ব যদি কোনো ওয়েবসাইট থাকে, আপনি ফাইবারের অ্যাকাউন্টকে কোডিং এর মাধ্যমে সেই ওয়েবসাইটে কানেক্ট করে দিতে পারবে। এতে করে সুবিধাটা হচ্ছে আপনার প্রোফাইলটার সকল আপডেট, লাইভ আপডেট ওখানে পাওয়া যাবে। যেমন দেখেন আমরা স্কেল ইউর বিজনেসে ক্লিক করি, খেয়াল করেন এখানে প্রোফাইল পিকচার এরকম যে ফাইবারের আইকন, আপনি কি হিসেবে কাজ করেন সেগুলো কিন্তু তারা আপনার প্রোফাইলে দেখাবে ওয়েবসাইটে। শুধু কি করতে হবে, এই কোড কপি করে নিয়ে আপনার ওয়েবসাইটে বসিয়ে দিতে হবে। এছাড়া আপনি চাইলে লিঙ্ক কারোর সাথে শেয়ার করতে পারেন, যেরকম কপি করে লিঙ্ক যাকে আপনি পাঠাইতে চান তার কাছে আপনি পাঠাইতে পারেন। ফাইন, তাহলে আমরা এটা দেখলাম যে আসলে কিভাবে আমরা আমাদের এই স্কেল ইউর বিজনেস অপশনটা মেইনটেইন করি। এরপর হচ্ছে কন্ট্যাক্টস নামে একটা অপশন, আমরা কন্ট্যাক্টে ক্লিক করলাম। এখানে 2 ধরনের কন্ট্যাক্টে আপনি পাবেন, একটা হচ্ছে বায়ার, একটা হচ্ছে সেলার। বায়ার কারা, আমাদেরকে যারা কাজ দেয় তারা হচ্ছে বায়ার। সেলার কারা, যারা আমাদেরকে, আমরা যাদেরকে মূলত সার্ভিস দিই আর কি, তারা হচ্ছে সেলার। এদের সকল কন্ট্যাক্ট ডেটা এখানে পাবেন। ফাইবার লার্ন, একটু আগে বলছিলাম বিভিন্ন কোর্সের কথা, এখানে বিভিন্ন কোর্স আছে, আপনারা আপনাদের যে কোর্সটা বেশি ভালো লাগে সেই কোর্সটা চাইলে এখান থেকে পারচেজ করে নিতে পারেন। তাহলে আমরা এটা দেখলাম যে আসলে ফাইবার সেলার বায়ার এই বিষয়গুলো আসলে কি, কন্ট্যাক্ট কিভাবে করব না করব সেগুলো। এরপর আসে হচ্ছে অ্যানালাইটিক্স। অ্যানালাইটিক্সে ক্লিক করলাম, অ্যানালাইটিক্সে ক্লিক করার পর আমাদের প্রোফাইলের
অ্যানালিটিক্যাল ডাটাগুলো আমরা দেখতে পাবো। তো আমরা অ্যানালিটিক্সে চলে যাই। আপনার সার্ভিসের উপরে। এখন আপনি কি কি সার্ভিস দিবেন না দিবেন এটা কিন্তু আপ টু ইউ, আপনার উপরে। তবে আমি সবসময় সাজেস্ট করি একই টপিকে সার্ভিস দেওয়ার জন্য। মানে আপনি যে ধরুন, অনেকে আছে এরকম হয়তো অনেকগুলো কাজ জানে, সে ভিডিও এডিটিং জানে, সে হয়তো লোগো ডিজাইনও জানে বা ব্রোশিয়ার ডিজাইনও জানে, আবার ডিজিটাল মার্কেটিংও জানে, এরকম হতে পারে। অবশ্যই আপনাকে যে কোনো একটা টপিকে কাজ করতে হবে, সেটা যেভাবেই হোক না কেন একটা টপিক ব্যবহার করতে হবে। তো এরকম টপিকের উপরে 7টা কাজ দিতে পারবেন। যেমন ডিজিটাল মার্কেটিং এর উপরে যে 7টা কাজ আছে সেগুলো আপনি এখানে ব্যবহার করতে পারেন। কি কি কাজ না কাজ সেগুলো আপনি কিন্তু এখানে দিতে পারেন। এক্সট্রা আরো 2টা সার্ভিস দিতে পারবেন। এগুলো সার্ভিস যখন আপনি আপলোড করতে যাবেন দেখবেন এক্সট্রা সার্ভিস আছে, এগুলো নর্মালি আমরা দেই না, যদি চান কেউ দিতে পারেন। আপনি চাইলে একটা অর্ডারের মাধ্যমে $20,000 অর্ডার নিতে পারবেন, উইথড্র করতে পারবেন 14 দিন পরে, যদি আপনি নতুন সেলার হন। ঠিক একইভাবে আমরা যখন লেভেল 1 সেলার হব, ওকে দেখেন, তাহলে আমরা এখান থেকে বিভিন্ন সেলার সিস্টেমের কথা বলছিলাম, এগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। এখানে আপনি আসার সাথে সাথে আপনাকে, যখন আপনি নতুন অবস্থায় আসবেন, ওরা আপনাকে একটা ভিডিও সাজেস্ট করবে, চাইলে সেটা আপনি দেখে নিতে পারেন। ওখানে বিভিন্ন ডেটা থাকে যেগুলো আমরা ম্যানুয়ালি এখন বলবো, ওদের লেভেল সিস্টেমটা কিভাবে কাজ করে না করে, এই জিনিসগুলো, এই যেগুলো অ্যানালিটিক্যাল অ্যামাউন্ট গুলো তারা ওখানে দেখায়। তো আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন, যখন ফার্স্ট টাইম আসবেন তখন ওটা দেখাবে। এরপরে দেখেন, আমরা বলছিলাম যে লেভেল সেলার, যে বিভিন্ন লেভেল গুলো আছে সেলারের, সেই সেলারের লেভেল সিস্টেম গুলো আমরা একটু দেখবো। এখানে আপনি লার্ন মোরে ক্লিক করলে এটা আপনাকে এখানে নিয়ে যাবে। এখানে টোটাল 4টা সিস্টেম আছে: নিউ সেলার, লেভেল 1 সেলার, লেভেল 2 সেলার, টপ রেটেড সেলার। তো আমাদের ডেস্টিনেশন হচ্ছে টপ রেটেড পর্যন্ত। এবার আসেন কিভাবে এখানে আপনাকে মুভ করতে হবে, কি কি জিনিসগুলো আপনার এখানে মূলত দরকার হবে আর কি। এখানে আসার সাথে সাথে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি যদি নতুন সেলার হন, নিউ সেলার, তখন আপনার 7টা গিগ তৈরি করতে পারবেন, আপনি 7টা সার্ভিস দিতে পারবেন, 2টা এক্সট্রা সার্ভিস অ্যাড করতে পারবেন। আমরা যখন গিগ আপলোড করতে যাই, যে এক্সট্রা সার্ভিস যে অপশন থাকে, যদি কেউ অ্যাড করতে চান করতে পারেন, তবে এটা অপশনাল, আমরা এটা অ্যাড করি না, চাইলে আপনি অ্যাড করতে পারেন। কাস্টম অফার্স দিতে পারেন $20,000 পর্যন্ত, মানে একটা অর্ডারে আপনি চাইলে $20,000 পর্যন্ত চার্জ করে নিতে পারেন। উইথড্র করতে পারবেন এই অ্যামাউন্ট কতদিন পরে? 14 দিন পরে। ধরেন আপনি কাজটা আজকে করলেন, করার পর
আগামী 14 দিনের মধ্যে আপনি এই পেমেন্টটা পাবেন, 14 দিন পরে পেমেন্টটা পাবেন। এর আগে উইথড্র করার একটা সিস্টেম আছে, বাট ওটাতে চার্জ কেটে নেয় অনেকগুলো। এরপর আসেন, যদি আপনি লেভেল 1 অ্যাচিভ করতে চান, আমরা তো নতুন অবস্থায় নিউ সেলার থাকবো, তাহলে লেভেল 1 হবো কি করে? এই রিকোয়ারমেন্টগুলো আমাদেরকে ফুলফিল করতে হবে। আমরা শুরুর দিকে বলছিলাম, দেখেন এই যে রেসপন্স রেট থাকতে হবে 90%, অর্ডার কমপ্লিশন থাকতে হবে 90%, তারপর হচ্ছে ডেলিভারি থাকতে হবে, অন টাইম ডেলিভারি থাকতে হবে 90%, তাহলেই কেবলমাত্র আপনি লেভেল অ্যাচিভের জন্য ইলিজিবল হবেন, আদারওয়াইজ কিন্তু না। তার মানে আমাদের 60 দিন মিনিমাম অ্যাক্টিভ থাকতে হবে, 10টা অর্ডার আমাদের কমপ্লিট থাকতে হবে, $400 প্লাস ইনকাম থাকতে হবে, 4.2 স্টার রেটিং থাকতে হবে, তাহলে আমরা আমাদের লেভেল 1টা অ্যাচিভ করব। এখানে দেখেন আমরা তাহলে কি কি জিনিস পাচ্ছি, এগুলো দেখলাম। এরপরে যদি আপনি লেভেল 1 অ্যাচিভ করেন, তাহলে আপনার জন্য সুযোগ সুবিধা কি কি? এটা হচ্ছে ইউ উইল গেট, আপনি চাইলে 7টার জায়গায় এখন 10টা গিগ দিতে পারবেন। আপনি চাইলে 7টা গিগের জায়গায় 10টা গিগ দিয়ে মানে দিতে পারবেন যখন লেভেল 1 অ্যাচিভ করবেন। এক্সট্রা সার্ভিস 4টা দিতে পারবেন, এই অন্যান্য সুযোগ সুবিধা সেম। লেভেল 2 অ্যাচিভ করতে হলে আপনাকে 120 দিন অ্যাক্টিভ থাকতে হবে, 50টা অর্ডার কমপ্লিট করতে হবে। আগেরটাতে কত? 10টা অর্ডার, $400। এখানে দেখেন 10টা অর্ডার কমপ্লিট করতে হবে, $400 ইনকাম করতে হবে। এখানে 50টা অর্ডার কমপ্লিট করতে হবে এবং $2000 বেশি আপনাকে ইনকাম করতে হবে। 4 পয়েন্ট, বাকি সবগুলো সেম, 90% রেসপন্স, এগুলো সব সেম থাকবে। তাহলে আপনি এই ফ্যাসিলিটিস গুলো পাবেন। আপনি তখন 20টা গিগ রান করতে পারবেন, কাস্টম অফার পাঠাইতে পারবেন, একইভাবে 5টা এক্সট্রা সার্ভিস দিতে পারবেন। আবার এনজয় প্রায়োরিটি কাস্টমার সাপোর্ট, মানে আমাদের যদি কোনো প্রবলেম হয়, কাস্টমার সাপোর্টে তো আমরা নক দিব প্রবলেম হলে, সেখানে আমাদেরকে প্রায়োরিটি কাস্টমার হিসেবে তারা কাউন্ট করবে। সেই বিষয়গুলো ওনারা এখানে বলছে যে প্রায়োরিটি কাস্টমার সাপোর্ট আপনি পাবেন। উইথড্র ইউর আর্নিং আফটার 14 ডেজ, আমরা আমাদের ইনকামটা 14 দিন পরে এখান থেকে উইথড্র করতে পারবো। এরপর আসেন নেক্সটের দিকে চলে যাই। এরপরেরটাতে আমরা চলে যাচ্ছি হচ্ছে টপ রেটেড সেলারের ওভারভিউতে। এখানে আমাদের 180 দিন অ্যাক্টিভ থাকতে হবে, 100টা অর্ডার কমপ্লিট করতে হবে, $10,000 প্লাস ইনকাম করতে হবে। আগে ছিল এটা $20,000, এখন কমাইছে। এটা ছিল 4.5, এটাও 4.2 করেছে। এই যে রিকোয়ারমেন্টগুলা, এই রিকোয়ারমেন্টগুলো আমাদেরকে আগে ফুলফিল করতে হবে যদি আমরা আমাদের এই লেভেলটা অ্যাচিভ করতে চাই। এটা অ্যাচিভ করলে আপনি 30টা গিগ দিতে পারবেন, একইভাবে আপনি $20,000 পর্যন্ত আপনি কাস্টম অফার পাঠাইতে পারবেন, প্রায়োরিটি অর্ডার পাবেন। এখানে একটি স্পেশাল সুবিধা হচ্ছে আপনি 7 দিনে, মানে আপনি কাজ করার পরবর্তী 7 দিনের মধ্যে আপনার ডলারটা আপনার অ্যাকাউন্টে নিতে পারবেন। এই হচ্ছে আমাদের বিষয়, যে কিভাবে আসলে আমরা লেভেলগুলো অ্যাচিভ করব, এটা আমরা দেখলাম। এরপর আসেন, আমরা তো কাজ করলাম, এখন আমরা আসলে কিভাবে এই ডলারটা যেগুলো আমাদের জমা থাকবে উইথড্র করব, যেটা আমরা বলছিলাম একটু পরে দেখাবো। এটার জন্য আমরা এখান থেকে আর্নিং যে সেগমেন্ট আছে, সেই আর্নিং সেগমেন্টে চলে যাব সরাসরি। এইখান থেকে আসলে আমরা আমাদের ডলারগুলো উইথড্র করতে পারবো। তো দেখেন এখানে অ্যাভেলেবেল যে ফান্ডটা থাকবে, এইখানে একটা বাটন আছে, এই যে বাটনটা আসলে এখন হাইড হয়ে আছে, বাট যখন আপনার পেমেন্ট মেথড অ্যাড করবেন তখন আপনার এটা এনাবেল থাকবে। তো এখানে আমরা ক্লিক করে উইথড্র করতে পারবো। ক্লিক করে জাস্ট ওকে দিলে আপনার অ্যামাউন্টটাও উইথড্র হয়ে যাবে। এখন আমরা চাইলেও কিন্তু সরাসরি ফাইবার থেকে বাংলাদেশি কোনো ব্যাংকে অ্যাকাউন্টে ডলার নিয়ে আসতে পারি না। মানে আপনি হয়তো এরকম চাচ্ছেন যে আমার একটা ফাইবার অ্যাকাউন্ট আছে, আমি ফাইবার থেকে ডলারটাকে সরাসরি বাংলাদেশে কোনো ব্যাংকে আনবো, এই সুযোগ কিন্তু নাই। আমাদেরকে যেটা করতে হয়, ফাইবার থেকে ডলারটাকে ফার্স্টে থার্ড পার্টি কোনো সাইটে নিতে হয়, বা থার্ড পার্টি সাইটের মাধ্যমে আমাদেরকে ডলারটা নিতে হয়। ধরেন আমরা থার্ড পার্টি সাইট কি, ফাইবার। ফাইবারের মাধ্যমে আপনি এই ডলারটাকে বাংলাদেশি যে কোনো একটা অ্যাকাউন্টে নিতে পারবেন। প্রথমে আপনাকে ফাইবার থেকে পেওনিয়ারে, এরপরে হচ্ছে পেওনিয়ার থেকে এইটা হচ্ছে বাংলাদেশের যে কোনো একটা ব্যাংকে নিতে পারবে। তাহলে প্রথমে আমাদের লাগবে হচ্ছে ফাইবার। আমরা ফাইবারে আসলাম, এখানে আমাদের যে আর্নিংটা হবে এখান থেকে আমরা পাঠাবো পেওনিয়ারে, পেওনিয়ার থেকে আমরা আর্নিংটাকে পাঠাবো হচ্ছে
আবার বাংলাদেশের আমাদের যে কোনো একটা ব্যাংকে। এখন এটা কিভাবে করে? এটা করার জন্য দেখেন আমাদেরকে প্রসেসগুলো দিয়েছে। তো এখানে আমরা এই যে ম্যানেজ পে আউট মেথড নামে একটা অপশন পাচ্ছি, আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে পেমেন্ট মেথড অ্যাড করার অপশন দিবে। দেখেন অ্যাড পে আউট মেথড, এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এরকম একটা অপশন দিবে। তো আমরা ভেরিফাই বাই এসএমএস অথবা ভেরিফাই বাই কল, আমরা ভেরিফাই বাই এসএমএস এ ক্লিক করলাম। এখানে আমরা এই ফোনে একটা কোড যাবে, 4 ডিজিটের কোড বসাবো, দেন সেন্ড কোডে ক্লিক করব। এই যে আমাদের এটার এগেইনস্ট একটা ইমেল আছে, সেখানে একটা ইমেল যাবে অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য, লিঙ্কটা দিবে আমাদেরকে। তো লিঙ্ক পাওয়ার পরে আমরা যেটা করব, আমরা ওখানে ক্লিক করলে আমাদেরকে সরাসরি পেওনিয়ারের সাইটে নিয়ে যাবে। তো আমরা পেওনিয়ারের সাইটে চলে যাচ্ছি, আমরা এখানে পেওনিয়ার লগ ইন, আমরা এখানে চলে যাই। এইখানে আসলে আমরা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব না করব সেটা নিয়ে আমরা বিস্তারিতটা বলবো। তো আপনারা এখানে আসার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস পাবেন। আমরা এখানে পেওনিয়ার লগ ইন বা সাইন ইন উইথ ইউর পেওনিয়ার অ্যাকাউন্ট, সেখানে আমরা একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদেরকে পেওনিয়ারের লগ ইন ইন্টারফেসে নিয়ে যাবে, যেখান থেকে আমরা চাইলে আমাদের এক্সিস্টিং যদি কোনো অ্যাকাউন্ট থাকে সেটাকে যেন আমরা লগ ইন করে নিতে পারি। অথবা আপনার যাদের অ্যাকাউন্ট নেই তারা এখান থেকে সরাসরি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। ফাইবারের ওই জায়গা থেকেই যে ক্রিয়েট করতে হবে এটা ম্যান্ডেটরি না, এখান থেকে ক্রিয়েট করে নিয়েও আপনি সেখানে অ্যাড করার অপশন পাবেন। তো এখানে আসেন কিভাবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাহলে আমরা সাইন আপে ক্লিক করি। তো সাইন আপে ক্লিক করার পর আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন দিবে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা বাংলাতে আছে, আমি এটাকে ইংলিশে কনভার্ট করে নিচ্ছি, আপনি চাইলে বাংলাও রাখতে পারেন। এখানে আমরা ফ্রিল্যান্সার আর অনলাইন প্রফেশনাল, এটাতে আমরা ক্লিক করলাম। এরপর দেখেন আই এম লুকিং টু গেট পেইড বাই ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট অর মার্কেট প্লেস। এখানে আমাদেরকে বিভিন্ন ধরনের স্টেজ দিচ্ছে যে আপনি কি পরিমাণের অ্যামাউন্ট এখান থেকে উইথড্র করতে চান পার মান্থ, বা কি পরিমাণের অ্যামাউন্ট আসতে পারে। এখানে আসলে ম্যান্ডেটরি না যে আপনাকে কোনো একটা স্পেসিফিক ভ্যালু সিলেক্ট করতে হবে, আপনি যে কোনো ভ্যালু সিলেক্ট করে দিতে পারেন, এর থেকে কম বেশি আপনি লেনদেন করতে পারবেন। তো আমরা 1000 থেকে 5000 সিলেক্ট করলাম। এরপর দেখেন আমাদেরকে এখানে রেজিস্টার একটা অপশন দিবে, সেখানে আমরা একটা ক্লিক করে দিই। তো ক্লিক করার পরে আমাদেরকে অ্যাকাউন্ট রেজিস্টারের জন্য যে সকল যে ইন্টারফেসটা আছে সেখানে আমাদেরকে নিয়ে যাবে। তো আপনারা সর্বপ্রথম এখানে আসবেন, এখানে আসার পর আপনাদের ঠিক এরকমের ইন্টারফেসটা দেখাবে। তো আমরা এখান থেকে রেজিস্টার করতে পারবো। এখানে দেখেন টোটাল 4টা স্টেপ আছে। প্রথম হচ্ছে গেটিং স্টার্ট, কন্ট্যাক্ট ডিটেলস, সিকিউরিটি ডিটেলস এবং অলমোস্ট ডান। এই কয়েকটি স্টেপ আমাদের এখানে আছে। তো এবার আসেন আমরা এই 4টা স্টেপে কোথায় কোন কোন জিনিসগুলো আমরা পাবো সেগুলো দেখি। আমরা ফার্স্ট স্টেপটা দেখতে পাচ্ছি, আপনি যখন ফার্স্ট স্টেপটা পূরণ করবেন তারপরে সেকেন্ড স্টেপটা দেখতে পাবেন, সেকেন্ড যখন পূরণ করবেন এভাবে থার্ড সবগুলো পাবেন। তো আমরা শুরুতেই যেটা করব, আমরা ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করে নিব। দেখেন আমাদের এখানে ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করে দেয়া আছে, এটা আমরা সিলেক্ট করে নিব। অবশ্যই কোনো কোম্পানি না, আমরা ব্যক্তিগতভাবে ক্রিয়েট করছি সেটা দিব। এইখানে দেখেন আপনাদের কিছু ইনফরমেশন দিতে হবে, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, রিটাইপ ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এগুলো আমাদেরকে দিতে হবে। তো ফার্স্ট নেম লাস্ট নেম আপনারা অবশ্যই আপনাদের এনআইডি কার্ড অনুসারে দিবেন। এরপর আসেন ইমেল অ্যাড্রেস, আমরা ইমেল অ্যাড্রেসটা আসলে কি দিব। আমরা এখানে ইমেল অ্যাড্রেসে আমাদের যে ইমেলটা আছে, যে ইমেল দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছি সেই ইমেলটা দিব। এখানে টাইপ করে লিখতে হবে, কপি পেস্ট করা যাবে না। পুনরায় আপনি এখানে রিটাইপ করবেন। একইভাবে দেখেন ডেট অফ বার্থ, আমাদের জন্ম তারিখটা এখানে বসাইতে হবে। বসাইলে আমাদের প্রথম স্টেপের কাজ শেষ। এরপর আমরা যখন নেক্সটে দিব আমাদেরকে নিয়ে যাবে দ্বিতীয় স্টেপে। দ্বিতীয় স্টেপে আছে দেখেন কন্ট্যাক্ট ডিটেলস। এখানে আসলে কি কি তথ্য থাকবে কন্ট্যাক্ট ডিটেলসে সেগুলো আমি একটু নোট ডাউন করছি। কন্ট্যাক্ট ডিটেলস, তো ফার্স্টে এখানে আমাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। এখানে আমরা আমাদের ফুল অ্যাড্রেস দিব, প্রেজেন্ট অ্যাড্রেস। দেখবেন এখানে দুইটা অপশন আছে, এরকম দুইটা ঘর পাবেন। এখানে আপনারা চাইলে প্রথমটাতেই পূরণ করে দিতে পারেন, অথবা যদি চান দ্বিতীয় আরেকটা যে স্টেজ থাকে দ্বিতীয় স্টেপেও আপনি চাইলে কোনো তথ্য দিতে পারেন। এরপর আমরা চলে যাচ্ছি সেকেন্ডে। সেকেন্ডে আমরা মূলত যে বিষয়টা এখানে দেখতে পাবো অ্যাড্রেসের পরে, সেটা হচ্ছে আমাদের জিপ কোড, আই মিন পোস্টাল কোড, যেটা এই কোডটা আমরা কালেক্ট করে রাখবো। পোস্টাল কোড অবশ্যই আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে এগুলো কিন্তু পূরণ করতে হবে। 3 নম্বরে আমাদের যে তথ্যটা লাগবে সেটা হচ্ছে আমাদের ফোন নাম্বার। তো আমরা এখানে ফোন নাম্বারটা ভেরিফাই করব। দেখবেন ওখানে ভেরিফিকেশন একটা অপশন আসবে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্টেপ।
তো দ্বিতীয় স্টেপ পূর্ণ হয়ে গেলে আমরা এবার সরাসরি চলে যাব আমাদের তৃতীয় স্টেপে। তো দেখেন এটা হচ্ছে আমাদের থার্ড স্টেপ। তো থার্ড স্টেপে আমাদের কি কি থাকবে? থার্ড স্টেপে আমাদের মূলত যে বিষয়টা থাকবে, আমরা সেই ডিটেলস গুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমাদের থার্ড স্টেপে সিকিউরিটি ডিটেলস এর মধ্যে কি কি থাকবে? সিকিউরিটি ডিটেলস এ মূলত আমাদের যে জিনিসগুলো থাকবে, সিকিউরিটি ডিটেলস, এখানে আমাদের ফার্স্টে যেটা দিতে হবে সেটা হচ্ছে পাসওয়ার্ড। অবশ্যই আপনি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। আপনার পাসওয়ার্ডটা যেন স্ট্রং হয়, এদিকে আমাদেরকে ফোকাস করতে হবে। ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার এগুলো যেন থাকে। এরপর আমাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে সিকিউরিটি ডিটেলস এর পরে আমাদের যে তথ্যটা দিতে হবে সেটা হচ্ছে এনআইডি কার্ড বা পাসপোর্টের ইনফরমেশন। তো আমরা এনআইডি কার্ড ধরে নিচ্ছি। অবশ্যই আপনি ফাইবার যার নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তার এনআইডি কার্ডের ইনফরমেশনটা আপনি এখানে বসিয়ে দিবেন। যখন আপনার সিকিউরিটি ডিটেলস হয়ে যাবে, এখানে আরেকটা 3 নাম্বার যে তথ্যটা আছে সেটা হচ্ছে একটা কোশ্চেন অ্যাড করতে হবে। আমরা যেরকম ফাইবারে একটা কোশ্চেন অ্যাড করেছিলাম, এখানে কোশ্চেনটা অ্যাড করতে হবে। এটা হয়ে গেল আমাদের দুইটা সিকিউরিটি ডিটেলস, এগুলো আমাদের থাকবে। এরপর হচ্ছে আমাদের ফাইনাল লাস্ট স্টেজ, যেটা সর্বশেষ স্টেজ। এবং ফাইনালে আমরা যে ডিটেলস গুলো আমরা পাবো, এটা হচ্ছে অলমোস্ট ডান বা ফাইনাল আমি দিলাম ফাইনাল। এখানে আমরা মূলত যে ডিটেলস গুলো পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট, কোন ব্যাংক, সে ব্যাংক সিলেক্ট করব আমরা। ব্যাংক নেম, এখানে আমাদেরকে নেমটা সিলেক্ট করতে হবে। এরপর আমাদের কি কি করতে হবে? ওই ব্যাংকের ব্রাঞ্চ নেমটা লিখতে হবে, ব্রাঞ্চ নেম এটা আমাদেরকে লিখতে হবে। এরপর হচ্ছে আপনার নামটা তো অলরেডি দেয়াই থাকবে। ফাইনালি আপনাকে যেটা দিতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এটা আমাদেরকে এখানে ইনপুট করতে হবে। এই কয়েকটা ডিটেলস দিয়ে যখন আমরা ফাইনালি দেখবো, আমরা একটা সাবমিট করে দিব। আমাদের এই 3টা ফর্ম পূরণ করলে সাবমিট করে দিলে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এবার আসেন, আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো তখন কি হবে? তখন আমরা এই অ্যাকাউন্টটাতে লগ ইন করতে পারবো। লগ ইন করলে আমাদের ডিটেলস চলে আসবে। তো আমরা যদি এখানে পেওনিয়ার লগ ইন লিখে সার্চ করি, পেওনিয়ার লগ ইন, তো দেখেন আমাদের সামনে এরকম লগ ইনটা চলে আসবে। আমরা জাস্ট লগ ইনে ক্লিক করব, তখন আমাদেরকে লগ ইন ইন্টারফেসটাতে নিয়ে যাবে, যেখানে আমরা এই যে এই তথ্য দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেই তথ্যটা দিয়ে আমরা এখানে লগ ইন করে ফেলতে পারবো। এখানে একটা বিষয় বলে রাখি, যেখানে আপনারা ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। এখানে আমরা একটা বিষয় বলে রাখি, অবশ্যই আপনি কখনো ভুল পাসওয়ার্ড টাইপ করবেন না। যদি 3বার ভুল পাসওয়ার্ড টাইপ করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা লক হয়ে যাবে। সেটা কিন্তু নর্মালি তারা ব্রেক করা যায় না আর কি। তো অবশ্যই আমরা আমাদের তথ্যগুলো সঠিক দিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবো। এভাবে আপনারা পেওনের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এটা খুব বেশি ম্যান্ডেটরি না যে এখনই ক্রিয়েট করতে হবে। আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যখন একটা আর্নিং আসবে তখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার পেমেন্ট মেথড হিসেবে আপনার ফাইবারের সাথে কানেক্ট করে ডলার উইথড্র করতে পারবেন। এটা বাংলাদেশের যে কোনো যে কারো 18+ হইতে হবে, 18+ হলে যে কেউ চাইলে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারে। তো এভাবে আমরা আমাদের ফাইবার অ্যাকাউন্টের অন্যান্য ডিটেলস যেগুলো ছিল সেগুলো দেখলাম, এবং কিভাবে একটা পেমেন্ট মেথড অ্যাড করে সেটা দেখলাম। হোপফুলি সবাই বুঝতে পেরেছেন। এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন্স থাকলে আমরা একটু হ্যান্ড রাইজ করব। এনিওয়ান কোনো কোশ্চেন্স আছে কিনা? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকি, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কথা হবে। রেহেনা বলেন, রেহেনা আক্তার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কি আমি গিগের লিংক গুলা শেয়ার করতে পারবো? অবশ্যই শেয়ার করতে হবে। ফেসবুক থেকে কি কোনো রেস্ট্রিকশন আসবে স্যার? অনেক সময় অনেক লিংক দিলে রেস্ট্রিকশন দেখাবে অনেক কি? বেশি শেয়ার করা যাবে না, প্রতিদিন 2টা 4টা এরকম করে শেয়ার করবেন। আচ্ছা, আরেকটা কোশ্চেন স্যার, আমি মানে একটা গিগের ভিতরে সবকিছু অ্যাড করলে বেটার হবে নাকি আমি মানে বিভিন্ন, যেমন লোগোর উপরে একটা, তারপরে ফেসবুক কভার পেজ ওগুলোর উপরে একটা, তারপরে হচ্ছে মানে এক একটার জন্য এক একটা গিগ করলে বেটার হবে? এক একটার জন্য এক একটা গিগ করলে সবচেয়ে বেশি ভালো। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে স্যার,
এই যে পিওনিয়ার অ্যাকাউন্ট করার পরে মানে ব্যাংকে যে ট্রান্সফার, সব ব্যাংকে কি ট্রান্সফার হয়? হ্যাঁ, বাংলাদেশের সব ব্যাংকেই ট্রান্সফার হয়। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। ইনশাআল্লাহ next